আচ্ছা, আমরা ফার্স্টে এখানে হচ্ছে অ্যামপ্লিটিউড মডুলেশনটা করুন। তো অ্যামপ্লিটিউড মডুলেশনের জন্য আমার প্রথমে হচ্ছে মেসেজ সিগন্যাল দেওয়া লাগবে। এই মেসেজ সিগন্যাল হচ্ছে আমার এই সোর্স থেকে আসবো, এই সোর্স, কারণ আমরা চাইলে ভয়েসও দিতে পারি, আবার এই সোর্সও ইউজ করতে পারি। আমার লো ফ্রিকোয়েন্সিটা হবে আমার ভয়েসের যে রেপ্লিকা অথবা আমাদের যে সোর্স। তাহলে এখন হচ্ছে আমরা এদিকে ফোকাস কর। তাহলে এখন আমরা হচ্ছে এখান থেকে লো ফ্রিকোয়েন্সির যে আউটপুট 2 আছে, এখান থেকে হচ্ছে আমরা আমাদের যে ভয়েস এর মানে বিকল্প অথবা লো ফ্রিকোয়েন্সি এটা আমরা নিব এবং আমাদের যে মিক্সচার আছে এই মিক্সচারের ইনপুটে দিয়ে দিব। এরপরে আমাদের হচ্ছে ক্যারিয়ার সিগন্যাল লাগবে, এটা হচ্ছে আমার ক্যারিয়ার সিগন্যাল। তো এই ক্যারিয়ার সিগন্যালের জন্য হচ্ছে ফ্রিকোয়েন্সি আমার এখানে নব আছে, লেভেল কত চাই, তো আমি চাই আমার ফ্রিকোয়েন্সি ক্যারিয়ারটা যত বেশি ভালো হবে, মানে বেশি হবে তত ভালো। তাহলে আমি এখানে এটা ম্যাক্স করে দিলাম ডান পাশে ঘুরায়, এবং ম্যাক্স করার পরে এটা অটোমেটিক এই লাইন থেকে এই লাইন হয়ে আমার অটোমেটিক মিক্সচারে চলে যাবে। আচ্ছা, এরপর আমার কিছু এখানে কানেকশন আছে, যেমন এই সুইচ 6কে আমাদের রাখতে হবে PLL 1-এ। এরপরে আমাদের যে এখানে সুইচ 4 আছে, এই সুইচ 4কে আমাদেরকে রাখতে হবে এই যে ম্যাক্স আউটে, এবং আমাদের যে সুইচ 5 আছে এই সুইচ 5কে রাখতে হবে সিরামিকে, এবং এখানে যে সুইচ 3 আছে এই সুইচ 3কে রাখতে হবে AM, কারণ আমরা অ্যামপ্লিটিউড মডুলেশন করতেছি। এখানে হচ্ছে এটা তো আমরা কাজ করি নাই কোনো। এরপর এই পাশে DX, এই পাশে DX তো হ্যাঁ, এই পাশে আর কোনো এখানে এই সুইচটাকে আমাদেরকে রাখতে হবে, সুইচ 1কে রাখতে হবে AM, তাহলে আমাদের মোটামুটি কাজ শেষ। তাহলে এখন আমরা ইনপুট দেখব। ইনপুট দেখার জন্য আমরা চ্যানেল 1কে আমাদের যে সোর্সের যে ইনপুট, লো ফ্রিকোয়েন্সির যে ইনপুট এখানে লাগালাম, এবং এই একটা গ্রাউন্ড আমরা এই পাশে লাগাই দিলাম। আচ্ছা, এরপরে আমাদের হচ্ছে চ্যানেল 2 যেটা আমরা আউটপুট দেখবো, এই চ্যানেল 2টা চ্যানেল 2টাকে আমরা এই যে আমাদের মডুলেশন হওয়ার পরে মিক্সচারের পর থেকে যেটা বের হবে সেটা দেখার জন্য আমরা এদিকে লাগাই দিলাম। এরপর আমরা যদি এটাকে অটো ক্যালিব্রেট করতে দেই, ক্যালিব্রেট করার পরে এটা হচ্ছে আমাদের অ্যামপ্লিটিউড মডুলেশন। এটা হচ্ছে আমার যে মেসেজ সিগন্যাল, এবং এটা হচ্ছে আমার মডুলেটেড সিগন্যাল যা ফ্রিকোয়েন্সি অনেক বেশি। এটা হচ্ছে আমাদের যে মডুলেশন যে বোর্ড, এটা হচ্ছে MCM24, এবং আমরা আরেকটা এখানে ডিমডুলেশন বোর্ড ইউজ করতেছি, এটা হচ্ছে MCM25। প্রথমে আমরা হচ্ছে এখান থেকে আমরা সিগন্যাল দিব, সিগন্যাল এখান থেকে সিগন্যাল দেওয়ার পর এখানে ক্যারি সিগন্যাল যোগ হয়ে এখানে আমরা মিক্সচার থেকে আমরা পাবো হচ্ছে আমাদের যে মডুলেটেড সিগন্যাল, মডুলেশন হওয়ার পরে যে সিগন্যাল, এই সিগন্যালটা আমরা এই অ্যান্টেনা অথবা কেবলের মাধ্যমে এই বোর্ডে নিব। এই বোর্ডে নেওয়ার পর আমরা এখান থেকে ডিমডুলেশন করব, ডিমডুলেশন করার পরে আমরা এখান থেকে আউটপুটটা দেখতে পাবো। আউটপুটটা হবে আমার আগের শুরুর যে মেসেজ সিগন্যালটা ছিল তার মতো। তা আমরা যদি এখানে শুরু করি, প্রথমে আমরা হচ্ছে আমাদের এবার হচ্ছে আমরা ওই লো ফ্রিকোয়েন্সি থেকে নিব না, আমরা জাস্ট আমাদের আসল ভয়েস থেকে আমরা নিব। আমাদের আসল ভয়েস ইনপুট দেওয়ার জন্য আমরা একটা মাইক নিলাম, এবং এই মাইককে আমরা মাইক ইনের মধ্যে কানেকশন দিলাম, মাইক ইনের ভিতরে কানেকশন দিয়ে দিলাম। এরপর মাইক ইন থেকে মিক্সচারে যাওয়ার জন্য আমরা আউটপুট 1-এর ভিতরে একটা লাগাই দিলাম, এবং সেটা আমরা মিক্সচারের মড ইনের ভিতরে লাগাই দিলাম জাম্পার ওয়্যার। এখান থেকে আসবে ক্যারি সিগন্যাল, ক্যারি সিগন্যালের ওই যে ফ্রিকোয়েন্সি নবটাকে আমরা হাই করে দিতে হবে, হাই করে দিলে এখান থেকে আমার ফ্রিকোয়েন্সিটা মিক্সচারের ভিতরে চলে আসবে। তাহলে এইখানে যে আমার মডুলেটেড সিগন্যালটা হচ্ছে, এটা আমি হয় রেডি অ্যান্টেনার মাধ্যমে আমি পরের বোর্ডে নিতে পারবো, অথবা আমি চাইলে কেবলের মাধ্যমে পরের বোর্ডে নিতে পারবো। তা আমরা হচ্ছে এখানে বেস্ট হয় আমরা যদি কেবল ইউজ করি, তাহলে কেবলটা হচ্ছে এই বোর্ডে আমাদের আগের মতো সব সেটিংগুলো রাখতে হবে, আমাদের আর কোনো সেটিং এখানে চেঞ্জ করার দরকার নেই। এরপর আমরা চলে যাব ডিমডুলেশন বোর্ড।
ডিমডুলেশন বোর্ডে আমরা এখানে প্রথমে ক্যাবেলের সংযোগ দিলাম। এখন এই ক্যাবেল আনার জন্য আমার এখানে ক্যাবেল মোড সিলেক্ট করতে হবে, যে এটা আমি অ্যান্টেনা চালাবো না ক্যাবেল চালাবো। আচ্ছা, এখানে একটা জাম্পার ওয়্যার ইউজ করতে হবে। জাম্পার ওয়্যারটা হবে আমার যে আউটপুট হবে, অডিও আউটপুট, এই অডিও আউটপুট থেকে আমার যে আমি যে ভয়েসটা শুনবো এটার জন্য আমি সাউন্ড বক্স বা অ্যাম্প্লিফায়ার, এই পাওয়ার অ্যাম্প্লিফায়ারের ভিতরে আমি প্রবেশ করবো, এতটুকুই কাজ। এরপরে এখানে যে সুইচগুলো আছে যেটা বললাম, প্রথমে হচ্ছে আমাদের সুইচ 1কে আমাদের ক্যাবেলে নিতে হবে, কারণ আমরা এখানে ক্যাবেল। এরপর এখানে যে সুইচ 2 আছে এটাকে আমাদের ফিল্টারের মধ্যে সেট করতে হবে। এরপর সুইচ 3 আমাদের এই যে 1.5 মেগাহার্টজ। আচ্ছা, এরপরে আমাদের সুইচ যে 4 আছে, আমাদের যে সুইচ 4 আছে সুইচ 4কে দিতে হবে সিরামিকে, সুইচ 5কে দিতে হবে আরএফএ, এবং সুইচ 5কে আরএফএ দেওয়ার পর এবং যে সুইচ 6 আছে এই সুইচ 6কে চাইলে অনও রাখা যায়, অফও রাখা যায়। আমরা এখানে অফ প্রেফার করছি কারণ আমরা ম্যানুয়ালি এটা করতে চাই। এরপর হচ্ছে আমাদের এই পাশে আসতে হবে। এই পাশে হচ্ছে আমাদেরকে এখানে হচ্ছে এসএসবি, এখানে সুইচ 11 সুইচ 8কে এসএসবি, সুইচ 11কে এম এর ভিতরে রাখতে হবে, আর বাকিগুলো এমনি পিএলএল এ সেট করে দিলেই হবে, আর কিছু লাগবে না। আর এই যে সুইচ 14 আছে এই সুইচ 14কে আমাদেরকে এই যে এক্সিটের ভিতরে সিলেক্ট করে দিতে হবে, আর এমনি আর কোনো কাজ নেই। এরপর আমরা হচ্ছে এখান থেকে আমরা ভয়েস দিব এবং ভয়েস দিয়ে শুনতে পাবো। এইভাবে পুরোপুরি ডিমডুলেশনের সেট আপ করার পরে আমরা যদি এখানে এই মাইক দিয়ে যদি আমরা আউজ করি, তাহলে এই মাইকটা হচ্ছে মডুলেশন হয়ে ফার্স্টে এই বোর্ড থেকে এই বোর্ডে আসবে মডুলেটেড সিগন্যাল। এরপর এই বোর্ড থেকে আমরা আমাদের যে ডিমডুলেশন হয়ে আমাদের যে মেন সিগন্যাল ছিল এটা আমরা দেখতে পাবো। এখানে পাওয়ার অ্যাম্প্লিফাই থাকার কারণে আমরা একটু জোরে শুনতে পাবো। আমরা চাইলে এখান থেকে এই সাউন্ড লেভেল মানে এগুলো আমরা মানে ম্যানুয়ালি কন্ট্রোল করতে পারি। হ্যালো 1 2 3 4